যেখানে থাকো যেতে থাকো নবীর দরুদ সাইরো না, নবীজির দরুদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহ জোরে জোরে উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা। বলেন উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা। এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেখানে থাকো যেতে থাকো নবীর দরুদ সাইরো না, নবীজির দরুদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহ জোরে জোরে বন্দনগরী চট্টগ্রাম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله على صلى الله على اللهم صل وعلى آل سيدنا. সজদায় পড়ে কাঁদে নবী, উম্মত বলে জারে জার, মাফ করে দেন মাবুদ আল্লাহ, উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা
উপস্থিত পশ্চিম বাকুলিয়া চানমিয়া মুন্সি লেন বাংলাদেশ গৌসিয়া কমিটি মিমতোয়া জামে মসজিদ শাখা কর্তৃক আয়োজিত আজিমশান নোরানি ইমানি আরফানি মাহফিলের সম্মানিত সভাপতি তো আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দেশ প্রেমিক, অলি প্রেমিক, সরল মনের সুন্নি মুসলমান ভাইয়েরা, বিশেষ করে কলেজ, স্কুল, মাদ্রাসায় শিক্ষারত ছাত্র বাবারা, গাউসিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের গুরুত্ব যথেষ্ট, নামাজের গুরুত্ব যথেষ্ট। নামাজ রোজা, নামাজ কোরআন কবুল হয় না আমার নবীর দুরূদ ছাড়া। সুবহানাল্লাহ। কোরবানির গরু অনেক বড়, অনেক বিরাট, 2 লক্ষ টাকা দাম, গোস্ত খুব স্বাদের, লং, এলাচি, দারচিনি, পেঁয়াজ, রসুন, তেজপাতা, সোয়াবিন তেল, এই তেল সেই তেল সব দিলেন, কিন্তু নুন নেই। জোরে বলুন, কি নেই? এখানে যাইলে কি হবে? নাক 4 ইঞ্চি উপরের দিকে উঠবে। এত সুন্দর গোস্ত করলাম, কি রে স্বাদ নাই কেন? লবণ নাই। জোরে বলুন, কি নাই? লবণ দিলে দাম বাড়তো না কমতো? লবণ না দিলে যেরকম তরকারি কি হয় না? নবীর দুরূদ না হলে নামাজ হয় না। সুবহানাল্লাহ কোন? এজন্য আমার ভাইয়েরা, নামাজের গুরুত্ব, কোরআনের গুরুত্ব বাড়িয়ে দেয় আমার নবীর দুরূদ। কারণ আল্লাহ পাক নবীর শানে বলেছেন ওয়ারাফা'না লাকা। এদের নামাজের এত গুরুত্ব, কোটি 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 মানুষ আজকের দিনে স্বাধীন সোনার বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ ভারত, পশ্চিম পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, রাশিয়া, সিরিয়া, মিশর, তুরস্ক, জর্দান, আরব আমিরাত, আরব ইত্যাদি ইত্যাদি যে রাষ্ট্রগুলি রয়েছে, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রুনাই, বিভিন্ন রাষ্ট্রে, এশিয়া, ইউরোপে আজকে নামাজ হচ্ছে। প্রতিটি নামাজ ওয়ালার ভিতরে, নামাজের ভিতরে, ইমামের ভিতরে একমাত্র নামাজ এনে দেওয়ার যিনি হচ্ছেন মাধ্যম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা নামাজ, কোরআন, নবীর গুরুত্ব বেশি দিই। কারণ নবীর গুরুত্ব বেশি দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন, সেখানে আপনি নিয়ত করবেন এশার নামাজের, ফরজের। আর নিয়ত করতে আপনি বলবেন উসাল্লিল্লাহি তাআলা, আমার রুকু সিজদা সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আর এই আল্লাহর জন্য অবস্থাগুলি, ইবাদতটা কবুল করাতে হলে আপনাকে রাসূল লাগবে। আপনাকে নামাজের ভিতরে বলতে হবে বাধ্যতামূলক আসসালামু আলাইকা। সবাই বলুন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ কোন? আপনাকে এইভাবে নবীকে সালাম দেন না? নবীকে সালাম দেন না, নবীর খেয়ালও হয়। হুজাতুল ইসলাম, হুজাতুল ইসলাম, আশিক রাসূল, মাশুক ইলাহি, আমার নবীর রূহানি সন্তান ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার মাজার নিজে জিয়ারত করেছি ইরাকের মধ্যে। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যখন নামাজের ভিতরে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তোমরা খেয়ালের দ্বারা মনে করবে রাসূল তোমাদের সামনে। এই খেয়ালে যারা নামাজ পড়বে, এই নামাজটা হয়ে যাবে উম্মতে মুহাম্মাদের জন্য মেরাজ। আল্লাহু আকবার বলে। আমরা
নবীর মোহাব্বতে নামাজ চাই কিনা? নবীর খেয়ালে নামাজ চাই কিনা? মিলাদুন নবীর খেয়ালে নামাজ পড়ি কিনা? পড়তে হয় কি হয় না? পড়ার জন্য হুকুম কার? আর ডিস্টার্ব করার হুকুম কার? শয়তান। ডিস্টার্ব এই জন্য বাবারা, আমি নামাজ দিয়ে, কোরআন দিয়ে, নবীর দুরূদ দিয়ে আজকের প্রোগ্রাম শুরু করেছি। একটার থেকে একটা কম নয়। এজন্য আজকে যারা এখানে এসেছেন, বসেছেন, যুবকরা, মুরব্বীরা, ড্রাইভার, রিক্সা চালক, সিএনজি চালক, অনেক মেহনতি কৃষক, শ্রমিক, যারা কত কষ্ট করে দু চারটি পয়সা সঞ্চয় করো, এত কষ্ট করে তোমরা আজকে যারা মাহফিল করেছ, তোমাদের এই মাহফিলের সার্থকতা তখন হবে যদি তোমরা মসজিদের সাথে সম্পর্ক রাখো। আর মসজিদের সাথে সম্পর্ক রাখলে হবে না, মসজিদে গিয়ে যদি কোরআন শরীফটা ভালো মতো পড়ো, আর সেই কোরআন শরীফের সাথে যদি নবীর দুরূদ শরীফটা রাখো, তোমার আমার জীবন হবে জিরো থেকে হিরো। রাসূল আমাদের কবরে থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত তুলে ওয়াদা করেন নামাজ চাই কিনা? দুই হাত সবাই তোলেন, ফেরেশতারা তোলক। নামাজ আমিন বলুন আমিন। কি চাই? কি চাই? নামাজ চাই। আরো জোরে কি চাই? দৈনিক কয়েক তো বেশ। আল্লাহ যেন কবুল করে আমিন বলুন। কারণ এগুলোর জন্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। নামাজ যদি না পড়ি উপায় নেই, রোজা যদি না রাখি উপায় নেই, নবীর দুরূদ শরীফ যদি না পড়ি উপায় নেই। এই জন্য আমাদেরকে বড় আমলি মুসলমান হতে হবে। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে রাখবেন। তাহলে মসজিদ আল্লাহর ঘর, নামাজ আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত নিজের ফায়দার জন্য, আল্লাহর খুশির জন্য, দুরূদ শরীফ নিজের ফায়দার জন্য, নবী ও আল্লাহর খুশির জন্য, অসংখ্যবার রহমত বরকত নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে দুরূদ শরীফ পড়তে হবে। দেখেন, আজকের পৃথিবীতে নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব হচ্ছে দুরূদ শরীফ নিয়ে। অথচ আল্লাহ নামাজ কবুল করেন, আল্লাহ নামাজ পড়েন না। বলেন, আল্লাহ নামাজ পড়েন না। আল্লাহ নামাজ পড়তো যদি আল্লাহর উপর আরো কোনো ডবল আল্লাহ থাকতো। আল্লাহ তো সিজদা দেওয়ার মতো কোনো ব্যক্তি। আল্লাহ সিজদা দিবি কাকে? তিনি তো নিজেই স্বয়ং সম্পন্ন। এই জন্য এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ নামাজ পড়ার হুকুম করলেন কিন্তু তিনি নামাজ পড়েন না, কিন্তু দুরূদ শরীফ পড়ার হুকুম করলেন নবীর উপর, আবার নিজেও দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদের গুরুত্ব কম না বেশি? আর কিছু আছে দুরূদ শরীফ পড়ে কিন্তু এমন ভাবে পড়ে নিজেও শুনি না। সকালে যখন আপনি কর্মজীবন, কর্ম কাজ করার জন্য বাইর হবেন, একটু নামাজ পড়ে বাইর হন। যখন আপনি বাইরে হবেন, আপনি 20টা মিনিট, এই 12 ঘন্টার ভিতরে 20টা মিনিট ভাগ করেন, কিছু ফজরের জন্য 8 মিনিট, আর 2-3 মিনিট কোরআনের জন্য একটু দুরূদ শরীফ দোয়ার জন্য পড়ে আপনি বাইর হয়ে যান। দুনিয়ার সঞ্চয় না হলো আখিরাতের সঞ্চয় তো আসবে। আমাদের জন্য তো দুটি, কি? রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
ঠিক কিনা? আমরা দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, দুনিয়ার আযাব থেকে বাঁচতে চাই, আখিরাতের শাস্তি থেকে বাঁচতে চাই। একটু ফজরের নামাজ পড়ে আপনি বাইর হন, দুরূদ শরীফ পড়ুন, কোরআন শরীফ পড়ুন। দৈনিক পেপার পড়েন, না পড়লে মাথা গরম হয়ে যায়। দৈনিক সিগারেট খান, গোল্ড লিফ খান, বেনসন খান, যাই খান। আবার অনেক প্রাইভেট বন্ধা আছে যারা বোতল খায়, মদ খায়, শরাব খায়, ফেন্সিডিল খায়। এগুলা না খেলে মাথা গরম হয়ে যায়। আমার সুন্নি ভাইয়েরা, গৌসিয়া কমিটির ভাইয়েরা, তোমাদেরকে অনুরোধ করে বলবো, দৈনিক তুমি নামাজ পড়ো। আল্লাহর কসম, নাপাক পানি তোমার মুখে উঠবে না, মিথ্যা আসবে না, চুরি আসবে না, বদমাশি আসবে না, জেনা আসবে না, সগলখড়ি আসবে না। তুমি নামাজ পড়ো, প্রতিদিন ফেরেশতারা ডাইন দিকে লিখবে, আল্লাহ রে, এই বান্দা তোমার নামাজি বান্দা, আদরের বান্দা। এই বান্দা নামাজ পড়ে ঘর থেকে বাইর হলো, তার কাজের মধ্যে বরকত দাও, তার রুজির মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজ চাই কিনা? যোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে 60-70 বছর নামাজ পড়লে খুশি হবেন কে? আল্লাহ। একটু খেয়ালের পরিবর্তন করেন, মনের পরিবর্তন করেন। বাঁচবেন বা কয়দিন? কোন মানুষের হায়াত যদি 60 থাকে, 60, হ্যাঁ, 40 যদি চলে যায় আর কত? 60 যদি হয় 50 গেলে 10, 60 যদি হয় 30 গেলে 30, 60 যদি হয়, যদি 45 চলে যায় আর কত? 15। তাহলে আর কয়দিন বাঁচবেন? বেশি দিন না। মৃত্যু এমন এক জিনিস, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, ওনার স্বামী বড় একজন জ্ঞানী ছিলেন, মারা গেছে, আজকে দুনিয়াতে নেই। ইচ্ছা করলে তো বিশ্বের শ্রেষ্ঠ হাসপাতালে নিতে পারতেন, কিন্তু নিলে কি হবে? মৃত্যু তো আছে, এর মধ্যে কোনো সন্দেহ। মৃত্যু আছে কিনা? আছে। মৃত্যুর কোনো দাওয়া দেয় ওষুধ, কিন্তু মৃত্যু হতে হবে নামাজি হয়ে, নামাজি হয়ে, পাক্কা নামাজি হয়ে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যতদিন আল্লাহ জমিনে থাকবেন ততদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমিন বলেন। নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ নিজে আমার হাবিবকে এত ভালোবাসেন, সুবহানাল্লাহ। এই সারা পৃথিবীতে ধরেন আজকে 5 কোটি মসজিদ আছে। কয় কোটি? 5 কোটি মসজিদে যদি 5 বার করে আজান যায়, কয় কোটি? 25 কোটি। তো 25 কোটি বার যতবার আল্লাহর নাম নেওয়া হলো, ততবার নবীর নাম নেওয়া হলো। আজান, সুবহানাল্লাহ। যতবার আজান দেওয়া হলো, ততবার আমার নবীর নাম নেওয়া হলো। আর এই 5 কোটি মসজিদের ভিতরে যদি 100 কোটি মানুষ নামাজ পড়ে, এই 100 কোটি মানুষ যতবার নামাজ পড়লো, ততবার আমার নবীকে সালাম দিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর তারিফ এত হচ্ছে দৈনিক সারা বিশ্বের মধ্যে, এত তারিফ পৃথিবীতে আল্লাহর পর আর কোনো ব্যক্তির নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর তারিফ করতেছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। সারা পৃথিবীর মানুষগুলো টুপি মাথার দিচ্ছে, মেসওয়াক করছে, ডিলা নিচ্ছে, একে অপরকে সালাম দিচ্ছে। এগুলো আমার নবীর সুন্নত। এই এত কোটি মিলিয়ন 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 মানুষ নবীর সুন্নত পালন করতেছে। আল্লাহু আকবার। আমার নবী বলে, যে যেখান থেকে আমার সুন্নত যদি পালন করো আমার মহব্বতে, তোমরা আমার সাথে সবাই বেহেশতে যাবে। আল্লাহ নবী তিনি কেমন নবী? বিশ্ব নবী, নূর নবী, তিনি কেমন নবী? আমার ভাইয়ারা, সুন্নি ভাইয়ারা, যার মাহফিল আমরা এসেছি, মদিনাওয়ালা নবীকে পাওয়ার জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহ, সবাই বলেন, ইন্নাল্লাহ
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ নিশ্চয় আমি প্রভু ইন্নাল্লাহ ওয়া মালা এবং ফেরেশতারা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ শরীফ পড়তেছি রহমত দিচ্ছি বরকত দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন রহমত দিচ্ছেন ফেরেশতারা পড়ছেন সুন্নি যারা ঈমানদার যারা তাদেরকে পড়ার জন্য বলেছেন হুকুম দিয়েছেন আমার নবীর দুরূদ শরীফ এত বড় দামি ফায়দাময় ইবাদত এজন্য আমার ভাইয়েরা আমার নবীর উপর পরিপূর্ণ ঈমান আনবেন নবীর উপর থাকবেন আর যদি নবীর উপর আপনি দুরূদ শরীফ পড়তে পারেন নামাজের ভিতরে যদি দুরূদ শরীফ পড়তে পারেন এই দুনিয়ার থেকে আপনি যেই দিন চিরবিদায় হয়ে যাবেন আপনার স্ত্রী আপনার পর হয়ে যাবে আপনার ছেলে মেয়ে জামাই পর হয়ে যাবে ভাই ভাইয়ের জন্য পর হবে মা মেয়ের জন্য মেয়ে মায়ের জন্য স্বামী তার স্ত্রীর জন্য স্ত্রী তার স্বামীর জন্য কমিশনার তার ভোটারের জন্য ভোটার তার কমিশনারের জন্য একে অপরের পর হয়ে যাবে ইমাম সাহেব খতিব সাহেব মুসল্লির জন্য পর হয়ে যাবেন মুসল্লি খতিব সাহেবের জন্য পর হয়ে যাবেন মুতওয়াল্লি পর হয়ে যাবেন সব পর হবে কিন্তু আমার রাসূল বলে উম্মত রে সবাই তোকে ছেড়ে যেতে পারে আমি তোকে ছাড়তে পারি না কারণ তুই জান দিয়ে আমার দুরূদ শরীফ পড়েছিলি জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের গৌসুল আজম যিনি যার নামের এই কমিটি গৌসিয়া কমিটি উনি এমন গৌসুল আজম ছিলেন যে কোনো সওয়াল প্রেসিডেন্ট করুক রাজায় করুক বাদশাহ করুক প্রজায় করুক সরে করুক ডাকাতে করুক নারী করুক পুরুষ করুক নাবালেগ করুক বালেগ করুক যেইভাবে যেই প্রশ্ন গৌসে পাকে করতেন তিনি মুহূর্তের মধ্যে জবাব দিয়ে মানুষের মনকে খুশি করে দিতেন কোন মানুষ যদি বলতেন হুজুর গৌসুল আজম আমার দাদা কবরের ভিতর অনেক বছর ধরে আমার মনে চায় আমার দাদার সাথে আমি একটু কথা বলবো আমার দাদাকে আপনি একটু জিন্দা করেন তিনি জিন্দা করাইয়া দাদার সাথে নাতির কথা বলাইয়া আবার কবরে পাঠাই দিতেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমাদের বাংলাদেশ নয় শুধু পৃথিবীতে অনেক গৌসুল আজম আছে যদি বলে তোমার দাদার একটু তোলো আমার দাদা যদি হঠাৎ উঠে আমি নিজেই ফলাই নাউজুবিল্লাহ বলেন আল্লাহ পাক বেয়াদবির থেকে আমাদেরকে হেফাজত করুন আরো জোরে বলো আমিন এখন সায়েন্সের যুগ তো গৌসুল আজম বানানো যায় সায়েন্সের যুগ বিভিন্ন রং বাইরে এসে তো দেওয়ালে লিখলে গৌসুল আজম হয়ে যায় আর হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী দে ওলি দেওয়ালে চিৎকার দিতে বলতো ইনি আল্লাহর ওলি সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ যেখানে থাকো যেতে থাকো নবীর দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না আল্লাহ জোরে জোরে ওয়ালা লেস উড়ে যা রে বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা বলেন উড়ে যা রে
বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়াজ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী ও উম্মত, পৃথিবীর সব তোমাকে বলে যাবে, কবরের খাটের মধ্যে তোমার লাশটা নিচের দিকে যখন নামিয়ে দেবে, এমন একজন আত্মীয় পাবে না যে আত্মীয় বলবে আমার বাবার সাথে আমি কবরে যাব, আমার মায়ের সাথে আমি কবরে যাব, আমার ভাইয়ের সাথে আমি কবরে যাব। আবু সুফিয়ান আবিদ আল কাদেরী, উনি অনেক বড় একজন বক্তা ছিলেন, সারা বিশ্ব ঘুরতেন। উনি মারা গিয়েছেন, আমি যেখানে সেখানে তার ওয়াজ শুনতাম। উনি মারা গেছেন, আমি তার কবরে যাব। একজন ভক্ত মুরিদান আমি পাবো না। আল্লাহর নবীর উম্মত, কেউ যায় না, কেউ যায় না, কেউ যাবে না, কোনদিন কেউ কেউ কবরে যায় না। যদিও আমি মদিনায় ঘুমাচ্ছি, তুমি কখন মরবে, কোন দিন মরবে, কি ইংরেজি মাসে মরবে, আরবি মাসে মরবে, বাংলা মাসে মরবে, কি সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে মরবে, কি সকালে, দুপুরে, সন্ধ্যায় মরবে, আমি রাসূল তোমার খবর রাখি। কারণ তুমি যে মুহাব্বতে দুরূদ পড়ো, তার আওয়াজ আমার নিজের কানে শুনি। তুমি যেই দিন মরে যাবে, মরার পরে জানাজা হবে, ওই জানাজা আমি নবী শরীক হয়ে যাব। আল্লাহু আকবার। আমার নবী বলে, উম্মত অবশ্যই চিনবি, অবশ্যই কথা বলবি। যদি সব ইসলামের ভিতরে, যদি শরীয়ত, তরিকত, মারফত, হাকিকতের ভিতরে যদি আমি নবীর প্রেমটা ঠিক মতো রাখো, আমি নবীর শ্রদ্ধা যদি রাখো, ভালোবাসা রাখো, আমি নবীর দুরূদ শরীফ, সুন্নত, আদর্শ যদি তোমার চরিত্রের মধ্যে ঢুকাইতে পারো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তুমিও মা চিনবা, মাও তোমাকে চিনবে। হাসরের ময়দানে একে অপরের হাতে হাত ধরে আমার নেতৃত্বে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ, হযরতুল হাজ মাওলানা আবু সুফিয়ান আবিদ আল কাদেরী সাহেব, উলামায়ে আহলে সুন্নাত। ও মা, মা কেমন মা? মায়ের বুকের দুধের স্তনে দুধ খেলাম, আর এমন টাইমে, এমন সময়, এমন জীবনে দুধ খেলাম যখন আমার মুখে দাঁত ছিল না, আমার মুখ ছিল, জবান ছিল না, কথা ছিল না, ভালো মন্দ বলতে কিছুই পারতাম না। মা গো, তোমার বুকের মধ্যে আমি দুধ খেয়েছি। আমি যখন কেঁদেছিলাম, পৃথিবীর সবাই সকলের কাজ করেছে, তুমি মা পাকঘর থেকে এসে আমাকে তাড়াতাড়ি দুধ দিয়েছ। ও মা, তুমিও কবরে, আমিও কবরে, কিন্তু তুমি আমার সাথে কথা বলো না, আমিও তোমার সাথে কথা বলতে পারি না। আল্লাহ রাসূল বলে, উম্মত, উম্মত, মার কবর আর ছেলের কবর মাঝখানে এক হাত থাকবে, আর দুজন মাটিতে ঘুমাবে। হাসরের ময়দানে তোমরা উঠবে। যদি আমার মহব্বত সুন্নাত যদি তোমাদের মধ্যে থাকে, আমি রাসূলের আদর্শ যদি তোমাদের মধ্যে থাকে, মা ছেলে চিনবে, ছেলেও মা চিনবে। আর যদি আমার সুন্নাত আদর্শ না থাকে, কিয়ামতের পরে হাসরের মাঠে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবা, মা ছেলের সাথে পরিচয় হবে না। কারণ আমি নবীর সাথে তোমাদের পরিচয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর পরিচয় চাই কিনা? নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর মুহাব্বত, নবীর দুরূদ, জোরে বলুন মারহাবা। আমার নবী না। এই জন্য আমার ভাইয়েরা চিন্তা করবেন, পৃথিবীতে বহু দোয়া আছে, বহু আয়াত আছে, কিন্তু কোন আয়াত পড়ে কবরের মধ্যে লাশটা রাখে না, কোন দোয়া পড়ে রাশটা রাখে না। নির্দিষ্ট একটা দোয়া পড়তে হয়। সবাই বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সবাই জোরে বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে।
ঠিক কিনা? ঠিক কিনা? এখানে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্টের লোকজনও আছে, আমি জানি। সব জায়গায় লাশ কবর রাখতে মিল্লাতে রাসূলুল্লাহ বলে, ও নবী আপনার মিল্লাতে, আপনার কাছে, আপনার মিল্লাতে রাখলাম এই লাশটা। মিল্লাতে রাসূলুল্লাহ বলা হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল যদি গ্রহণ করে, আমিন, রসুল যদি গ্রহণ করে, এই চাইতে নিয়ামত বরকত খুশির দিন আর কোনোদিন হতে পারে না। কিন্তু আমার নবী যদি ডাক দেয় কবরের ভিতরে, উম্মত রে আমার মিল্লাতে তুই আসলি, কিন্তু আমার উপর তো দুরূদ শরীফ পড়লি না। উম্মত আমার নামে আজানের আগে আমার উপর দুরূদ শরীফ পড়তে ছিল, তুই চায়ের দোকানে বসে বসে বিরোধী করছিনি, কিতাবখানায় বসে বসে সমালোচনা করছিনি। আজকে আমি নবীর মিল্লাতে তুই আসলি, কিন্তু আমি নবী তো তোকে চিনি না, আমি নবী তো তোকে গ্রহণ করবো না। আমার সুন্নি ভাইরা বলুন, যদি আমার নবী যদি না চিনে তাহলে তো উপায় নাই। আর নবী যদি বলে উম্মত উম্মত 60-70-80 বছর বিভিন্ন মাহফিলে গিয়ে আমার পক্ষে ছিলে, না রেসালাতের স্লোগান দিয়ে দিয়ে চোখের ফানে ফেলেছিলে, আজকে কবরে যখন এসেছ, এখানে তো তোমার দুনিয়ার আপনজন কেহ নাই, আয় আয় উম্মত আয়, আমার কোলের মধ্যে আয়, এমন ভাবে তোকে আমি গ্রহণ করব, আযাবের ফেরেশতারা ডিস্টার্ব করবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর কোলে শান্তিভাবে যেতে চাই কি চাই না? সবাই একটু জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর একটু জোরে বলুন, মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল। আমার ভাইয়ারা, এই জন্য কবরের চিন্তা করেন আজকের মাহফিলে বসে বসে। কবরের চিন্তা যদি আসে, মসজিদের খোরাক হয়ে যাবে, মসজিদে গেলে কোরআন হয়ে যাবে, মসজিদে গেলে দুরূদ শরীফ হয়ে যাবে, মসজিদে গেলে কবরের সওয়ালের জবাব মুখস্থ হয়ে যাবে। কারণ কবর এমন একটা কবর যেখানে পৃথিবীর সমাজের কেউ নাই, যেখানে শুধু আল্লাহ রসুল হবে আমাদের আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মেয়ে ফাতেমা, বলেন নবীজির মেয়ে। নবীজির তো কোনো ছেলে নেই, ছিল 4 জন, কাসেম, তৈয়ব, ইব্রাহিম, তাহের, এরা ছিল। কিন্তু এরা নাবালেগ অবস্থায় আল্লাহ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। নিয়ে গেছেন কেন? এটা নিয়ে ওয়াজ করলে অনেক দিন আমি বলবো। এ নিয়ে গেছেন কেন এই ব্যাপারে যেন আমার আজিজ মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী যেন জুমার দিন, আগামী দিন কি বার? শুক্রবার। আমি জুমা পড়াবো চাঁদপুর মসজিদে গৌসুল আজমে গিয়ে, আমার মাদ্রাসা। আমার ভাইয়েরা জুমার দিন এই কথাটা যেন আলাপ করে যে যে এই কেন নবীর ছেলেগণ চলে গেলেন, নবীর ছেলেগণ চলে গেলেন। আমার ভাইয়েরা, এই জন্য কবর নিয়ে বেশি চিন্তা করবেন। এখন তো কবর নিয়ে কোনো গবেষণা নাই, চিন্তা নেই। হাদি হুজুর কুয়েত যাবো, মালয়েশিয়া যাবো, ইন্দোনেশিয়া যাবো, ব্রুনাই যাবো, দুবাই যাবো, আবুধাবি যাবো, হ্যাঁ সিঙ্গাপুর যাবো, কিন্তু কবরে যাবো এ কথা কেউ বলে না। কবরে যাবো এই কথা বললে যদি হঠাৎ আজরাইল এসে যায়, খবরে যাইতে চায় না। আরে কবরে যাইলে তো খুশি, যত আগে যাইতে পারি তত আগে নবীর দিদার পাবো। কবরের ভিতরে নবী দেখবো।
আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবরে ঈমানের সহিত যাওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন না কে? ঈমান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ। এজন্য ঈমান আমরা চাই। নবীজির মেয়ে বলেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর পাশে বসে আছেন ওফাতের সময়। নবীজির ওফাত হচ্ছে, এই দিকে কত সমাজের চিহ্ন, বিভিন্ন মাননীয় সম্মানীয় ব্যক্তিবর্গ এখানে আছে। সবাই মরবে না? যেটা বলে সবাই মরবে না? কে কে মরবেন না হাত তোলেন। একটু আমরা আশ্চর্য ঘটনাটা একটু দেখতে চাই। জানেন সবাই মরবেন না? মরবে। কবরে যাব। আহা, একটু ইলেকট্রিক কারেন্ট চলে গেলে উফ, পাখা করো বিচিন্দ। ওয়াইফের ডাক দেন, বোন বোনকে বলে, ভাই ভাইকে বলে, স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী তার স্ত্রীকে বলে, হ্যাঁ, কর্মচারীকে তার অফিসার বলে, মালিক বলে, একটু পাখা দাও, বিচো ঠান্ডা, ফ্রিজের পানি দাও। সেই মানুষটি কবরে যাবে। বিছানা নেই, পাখা নেই, ফ্রিজের পানিও নেই, গ্লাস নেই, জগ নেই, টেবিল নেই, টি টেবিল নেই, কিছু নেই। মানুষটা কবরে যায়। প্রথম দিন, কবরের প্রথম দিন। আপনি ধরেন 10টার দিকে মারা গেলেন, আসরের পরে আপনার জানাজার পরে মাগরিবের আগে কি হলো? দাফন হলো। আহা, মাগরিবের আজান তো নিয়ে হচ্ছে, আর কবরের ভিতরে আপনার সওয়াল শুরু হয়ে গেছে। আপনাকে মুনকির নকির বলবে একটু উঠো, বসো, সুবহানাল্লাহ করো। আপনি বসে দেখবেন এই পরিবেশের অবস্থা জীবনে আর দেখেননি। তখন আপনার ভিতরে এত কল্পনা, এত চিৎকার, এত ভাবনা আসবে, এমন এমন চিৎকার দিবেন মাটি ফেটে আসমান পর্যন্ত আপনার আওয়াজ শোনা যাবে, কিন্তু পৃথিবীর কেউ শুনবে না। চিৎকার দিবে, আল্লাহ আমি বুঝি ছেলে মেয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমি কি কবরে এসে গেছি? হাজার কোটি চেষ্টা করলো, ঘরে আসার ক্ষমতা জোরে বলেন আছে? ঘরে আসার কোনো ক্ষমতা নেই। হাজার কোটি চেষ্টা করলো। আমার ভাইয়েরা, মুনকির নকির আসবে, আপনাকে বলবে তোমাকে 60, 70, 80, 85 বছর হায়াত দেওয়া হলো, এখন তোমাকে এখানে নিয়ে আসলাম। কোথায়? সবাই বলেন আমানতু বিল্লাহি। সবাই বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুল ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। তোমার মৃত্যু হয়ে গেছে, এখন তুমি কবরে। মুনকির নকির বসাবে, মানুষটাকে সামাল করবে। মারাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার প্রভুকে। যারা সুন্নি ইমানদার নামাজি রোজদারি, তারা একটা সেকেন্ড দেরি করবে না, তারা বলবে রব্বি আল্লাহ। সবাই বলেন কি? রব্বি আল্লাহ। আরো জোরে বলেন রব্বি আল্লাহ। আমি বলবো মার রব্বুকা, সবাই জোরে বলুন রব্বি আল্লাহ। মান রব্বুকা, মা দিনুকা, বলেন দিনী আল ইসলাম, মা দিনুকা। আরো জোরে মা দিনুকা। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা নবী চাই কিনা? নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া। নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া। নবী
আমার গলার মালা নবী কামিলি নবী সাড়া নাই সাহা। সুবহানাল্লাহ বলে। নবীজির কন্যা, নবীজির মেয়ে, জান্নাতের কোটি 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 নারী সমাজের জান্নাতীদের সরদার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবীর কদম মোবারকের মধ্যে চুমা খেলেন। প্রিয় নবীর কদমে চুমা খেয়ে প্রিয় নবীকে জড়াই ধরলেন। প্রিয় নবীর কুফাল মোবারকের ঘাম মোবারক গুলি তিনি চুল মোবারক গিয়ে মুছে দিলেন। আমার নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় রসুল পাকের কন্যা ফাতেমা কেঁদে কেঁদে বলে, আব্বা জান আপনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, মালাকুল মউতকে আমি দেখতেছি, তিনি আমার সামনে বসে আছেন। বাবা এই যে চলে যাবেন, কোথায় আপনাকে পাবো, কোথায় পাবো, কোথায় পাবো? আমার নবী কেঁদে কেঁদে বললেন, ফাতেমা আমাকে তুমি অবশ্যই পাবে। হাসরের ময়দানে আমার কোটি কোটি উম্মত নফসি নফসি যখন করবে, আমার উম্মত যখন পানি পানি করবে, আমি এবং আমার দুই নাতি এবং তুমি আবু বকর ওমর ওসমান ও আলী তোমরা সবাই মিলে আমার নেতৃত্বে আমার উম্মতকে কাউসারের পানি খাওয়াবে। হাসরের মাঠ, হাসরের ময়দান বড় কঠিন ময়দান, তামার চাইতে বড় গরম, পায়ে জুতা নেই, মোজা নেই, কিচ্ছু নেই। উত্তপ্ত 12 সহ্যর তাপ, একদিকে মাথার উপর তামার চাইতে বেশি উত্তপ্ত গরম জমিন, মানুষের ঘামে মানুষেরা সাঁতার কাটবে, পানির মধ্যে সাঁতার কাটবে, পানি খাবার নসিব হবে না। ওই মাঠ আসলে আল্লাহ নবী বলে, ফাতেমা চিন্তা করো তখন এই অবস্থা হবে। ইয়া রাসূলুল্লাহ তারপর আপনি বলুন কোথায় সুনির্দিষ্ট আপনি কোড দেন, আপনাকে আমি কোথায় পাবো? আবার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা গো, উম্মত কি নেক করছে না বদ করছে তার যাচাই বাছার জন্য মিজান আছে, মিজান পাল্লার কাছে তুমি আমাকে পাবে। কারণ আমার অসংখ্য কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নেওয়া হবে, আমি তাদেরকে ব্যারিকেড দেব। আর ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা আমার উম্মত যদি জাহান্নামী হয় আমি নিজেই দেখবো জাহান্নামী কিনা, আবার তাদেরকে নেওয়া হোক, আবার তাদেরকে মিজানে এনে ওজন দেওয়া হবে। আমার রাসূল নিজের চশমে মোবারক চক্ষু মোবারক দেখবে উম্মতের গুনাহ বেশি নেক কম। আমার রাসূল বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন, মিম হ্যাঁ মিম দাল এইভাবে নেকের পাল্লার মধ্যে দিবেন, নেকের পাল্লা এত ভারী হয়ে যাবে ফেরেশতারা চিৎকার দিবে, ইয়া রাসূলুল্লাহ এক সেকেন্ড আগে দেখলাম এই মানুষটা জাহান্নামী, এখন দেখতি জান্নাতি। আমার রাসূল বলবে, ফেরেশতারা তোমরা এইভাবে দেখে থাকো, আমার আল্লাহ বলেছে হাসরের ময়দানের দুলামি আমি যা করব আল্লাহ তা আজকে মেনে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের গেটে যদি না পাই, জাহান্নামের গেটে যদি, জাহান্নামের গেটে যদি গরজায় যদি আমাকে না পাবো, পুলসরাতের গোড়ায় পাবে। আবার রাসূল এইভাবে অনেক অ্যাড্রেস অনেক ঠিকানা দিলেন। মা ফাতেমা নিজের বাবার থেকে আদায় করে নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে জাহান্নামের মিজান বললেন, মিজান থেকে ফুলসরাত বললেন, একটার থেকে একটার দূরত্ব 50,000 বছরের রাস্তা। এই দিকে যদি মানুষ জাহান্নামে চলে যায়, এই দিকে যদি মানুষ ফুলসরাত থেকে যদি পড়ে যায়, এই দিকে মানুষ যদি হা হা পানি পানি করে, আপনি তো একজন, এতগুলা মানুষকে কিভাবে এত জায়গার মধ্যে আপনি কি করবেন, রক্ষা করবেন, হেফাজত করবেন? আমার নবী ডাক দিচ্ছি, ফাতেমা দুনিয়ার কোন বাবার মতো আমাকে বাবা মনে করো না, আমি হচ্ছি রহমতুল লিল আলামিন। ও ফাতেমা, আকাশের মধ্যে যখন বৃষ্টি শুরু হয় হঠাৎ করে বিজলি মারে, বিজলি যেরকম চটপট করে আমিও হাসরের ময়দানে উম্মতের জন্য ছটপট করব।
একটা বার আমি জাহান্নামের দরজা থাকবো, একটা বার আমি ফুলসিরাতের গোড়ায় থাকবো, একটা বার আমি মিজানের পাল্লা থাকবো। 20 দিন চাইতে 1000 গুণ ছটপট করে একটা উম্মত আমার জানা মতে জাহান্নামে যাইতে দেব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা এই কথা শুনে আরো বেশি কাঁদতে লাগলেন। আমার নবী বার ডাক দিয়ে বলে, ফাতেমা গো ফাতেমা, একটা মজার কথা তোমাকে শোনাচ্ছে, তুমি এদিকে আসো। তুমি এতক্ষণ কাঁদলা, আমাকে তুমি কোথায় পাবে? এখন তুমি শুনে যাও, আমি তোমাকে একটা মজার কথা শোনাচ্ছি, তোমার কানটা দাও। ফাতেমা কান দিলেন। ও ফাতেমা, তোমার বাবা রসুল দুনিয়ার থেকে চলে যাচ্ছে। তোমার বাবা দুনিয়ার থেকে যাওয়ার পরে এই মদিনার জমিনে কোন নতুন যদি প্রথম কবর হয়, ওই কবর হবে তোমার। অর্থাৎ আমার মৃত্যুর পরে এই মদিনায় প্রথম মৃত্যু হবে তোমার। তুমি মনে রাখো, তোমার লাশটা জান্নাতুল বাকিতে দেওয়া হবে। আমি রসুল রওজার থেকে যাইয়া জান্নাতুল বাকিতে তোমার লাশটা গ্রহণ করব। বলুন আল্লাহু আকবার। আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? নবী যদি রওজার থেকে যদি জান্নাতুল বাকিতে যেতে পারে, নবী কি পশ্চিম বাকুলি আসতে পারে কি পারে না? নবী কি চট্টগ্রাম আসতে পারে না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আসবেন, আমার নবী আসার ক্ষমতা আছে, আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষমতা নবীকে আল্লাহ দিয়েছেন। এজন্য সুন্নি ভাইরা, আজকে শ্রোতা ভাইরা, গাউসিয়া কমিটির ভাইরা, মেহনত করে আমার অনেক বাবারা, যুবক বাবারা কত কষ্ট করে মাহফিল করেছে। তোমাদেরকে আমি বলবো, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজটা পড়ো। মা যদি থাকে মায়ের খেদমত করো, বাবা যদি থাকে বাবার খেদমত করো। মা যদি এখান থেকে 200 মাইল দূরে থাকে, মোবাইল দিয়ে রাত্রে 10টায় ঘুমাইবার আগে মায়ের সাথে একটু মোবাইল করে বলো, মা তুমি কি ভাত খেয়েছো নাকি? তুমি ভালো আছো নাকি? তোমার শরীরটা ভালো নাকি? আল্লাহ রসুল বলে, এতটুকু খবর নিয়ে যদি তুমি ঘুমাও, মকবুল উমরা হজের সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, মায়ের মনে কষ্ট দিও না। আমার যুবক বাবারা, বাবার মনে কষ্ট দিও না, বড় ভাইয়ের মনে কষ্ট দিও না, চাচার মনে, জ্যাঠার মনে কষ্ট দিও না। যদি তুমি সুন্দরভাবে রসুলের সুন্নত নিয়ে চলো, তোমার ছেলেও তোমাকে ইজ্জত করবে। এই জন্য আজকের থেকে আমরা ওয়াদা করব, আমাদের যাদের মা বাপ ঘরে রয়েছে তাদের ইজ্জত করব, তাদের সম্মান করব। শুধু কোরআন শরীফ পড়লে হবে না, মা বাপকে ইজ্জত করতে হবে। মা বাপকে ইজ্জত করলে হবে না, নামাজ পড়তে হবে। তেমনি ভাবে নিজের স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রী স্বামীর হক আদায় করতে হবে, মানুষ তার সামাজিক হক আদায় করতে হবে। এইভাবে যদি আমরা যদি সুন্নাত মোতাবেক পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, ফ্যামিলিগত জীবন যদি প্রতিষ্ঠা করতে পারি, যেই দিন আল্লাহ পাক আজরাইলকে পাঠাবে জান নেওয়ার জন্য, এই জানটা যখন বাইর হবে, রগগুলা ঠাস ঠাস করে ছেড়ে যাবে, হাড্ডির জোড়াগুলা খুলে যাবে, শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে প্রাণটা বাহির করতে। আমার নবী ডাক দিচ্ছে, উম্মত রে কোনো চিন্তা করিস না, আমার উপরে দুরূদ শরীফ পড়েছিনি, আমার আদর্শের সৈনিক ছিলি। আজরাইলের চেহারা দেখার আগে, শয়তান হামলা করার আগে আমি রাসূল তোর সামনে হাজির হব। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ক্ষমতা আছে কিনা? কি রাষ্ট্রপতি বলেন, কি মন্ত্রী বলেন, কি আর্মি বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, কি আলেম বলেন, কমিশনার বলেন, প্রত্যেকটি মানুষের জান বাহির করতে আমরা নবী দেখতে চাই কি চাই না? বলেন নবী আমাদের ঈমান। আর জোরে বলেন নবী আমাদের ঈমান। নবী চাই কি চাই না? বিধান শুনে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি নসিব করো মদিনা, নবীজি কে
না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ ওয়ালা আলে উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও নবীজির পাকরা। সমস্ত নবীগণ নফসি নফসি করবে, সমস্ত পাবলিক কৃষক নফসি নফসি করবে, কিন্তু আমার প্রিয় নবী বিশ্ব নবী নূর নবী তিনি বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যে নবী উম্মত 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 করে তিনি হাসরের ময়দানে কানবেন, ওই নবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আপনারা আজকে থেকে কমপক্ষে 100 বার 200 বার দুরূদ শরীফ পড়বেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে দুরূদ শরীফ পড়বেন, নবীকে সালাম দিবেন। তাহলে দেখবেন আপনার এই সোনার বাংলাদেশে আপনার জীবনটা সোনালী জীবন হয়ে যাবে। যেরকম আমাদের দেশে চাকরি আছে, বেতন আছে, কিন্তু বরকত নাই। বরকত নাই কেন? আমাদের মধ্যে আল্লাহ রাসূলের ভয় নেই, মহব্বত নেই, মা বাবা খেদমত নেই। চাকরি অনেক করেন, টাকা অনেক রুজি করেন, কিন্তু মা বাবার হক শ্বশুর শাশুড়ি খাচ্ছে, আবার শ্বশুর শাশুড়ির হক অন্য খাচ্ছে। শ্বশুর শাশুড়ি আমি প্রায় বলি মা বাবার হক নয়, মা বাবার হক অনেক ঊর্ধ্বে, শ্বশুর শাশুড়ির হক অনেক নিচে। আল্লাহ রাসূলের পরে সমস্ত হকের উপরে যার হক তিনি হচ্ছেন মা এবং বাবা। যেরকম আমরা মা বাবার হক পরিপূর্ণ আদায় করতে চাই কি চাই না? খবরদার মায়ের মনে বাবার মনে কষ্ট দিবেন না, মামার মনে মায়ের মনে কষ্ট দিবেন না। অনেকে ফিরের জন্য পাগল হয়, ঠিক আছে পাগল 1 কোটি বার হবেন, কিন্তু মা বাবার জন্য আরো বেশি পাগল হবেন। আমার বাবারা, পীর এটা শরীয়তের পীর। পীর হচ্ছে পথ প্রদর্শক। যদি কিছু না জানেন, জানার জন্য তরিকতের রুহানি খোরাক দেওয়ার জন্য পীর ধরতে হয়, কিন্তু পীর ধরে মা বাপকে অবহেলা করা যাবে না। কারণ পীর ধরলে মা বাবার হক আরো মজবুত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মা বাবাও চাই, হক্কানি পীর আউলিয়া বুজুর্গানে দিনও চাই, এটা খেয়াল রাখবেন। এবং সমাজের মধ্যে সালাম চালু করবেন। এখন তো আমাদের ছেলেদেরকে, ছেলেদের মায় বাবায় দেখাই যে তোমার আঙ্কেলকে টাটা দাও। কি দাও? কদিন বলবে তোমার আঙ্কেলকে খোদার কসম দাও। এগুলা কোন ধরনের কথা? তোমার আঙ্কেলকে সালাম দাও। কি দাও? মাস। এইটা আমি আসতে মাহফিলে আসতে আমার নাতিন আমারে দাদু আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ বলে, কত ভালো লাগছে। কেন সালাম দিচ্ছে? দাদাই সালাম শিখাচ্ছে, নাতিনে সালাম দিচ্ছে। নবীজি বলেন যে যতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করলো সে যেন আল্লাহর সাথে কথা বললো। আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই না? তাহলে কোরআন শরীফ লাগবে কিনা? প্রত্যেকের ঘরে কোরআন আছে কিনা? কোরআন শরীফ পড়বেন, একটু চুমা দিবেন, কোরআন শরীফকে মুহাব্বত করবেন। কোরআন শরীফ আল্লাহর কালাম। এই কোরআন শরীফ পড়ার আগে একটু দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে এমনিভাবে 2 হাত তুলবেন। চোখের পানি না আসলেও আনার ভাব চেষ্টা করবেন। আর যদি পারেন বলে দিবেন
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত বড় মহান আল্লাহ, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বান্দা এইভাবে তোমরা আমার কাছে কেঁদে কেঁদে মা বাবার জন্য দোয়া করো, আমি বাধ্য হবে তোদের দোয়া কবুল করতে। আল্লাহ শিখাই দিয়েছেন, আমরা কি আমল করতে পারি না? বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি দয়া করো, রহমত বরকত দাও, করুণা দাও। আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে দুনিয়াতে যত ভালোবাসতো, যত আদর যত্ন করতো, আজকে মা বাপ কবরের নিচে মাটির ভিতরে, কিছু করার ক্ষমতা না। আল্লাহ আমার মা বাবার গুনাহ মাফ করে দাও। দয়াল নবী বলে উম্মত রে শুনে রাখো, তোমার চোখের পানি কাঁদতে কাঁদতে যখন চোখের পানি বাইর হয়, এক ফোঁটা চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে তোমার চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ পাক মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার চট্টগ্রামে যদি কোনো বরিশালের ভাই থাকেন, চাঁদপুরের ভাই থাকেন, সিলেটের ভাই থাকেন, কোনো ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জেলার কোনো ভাই যদি থাকেন, যদি মার কবরের পাশে গ্রামে যান, একটু জিয়ারতটা করে আসবেন। যদি কোনো আল্লাহ দেখেন জিয়ারত করবেন, যদি কোনো কবরস্থান দেখেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলবেন। কারণ কবরবাসী যারা আছে তারা বড় অসহায়ের মধ্যে, তারা চিৎকার দিচ্ছে, ও মুসলমান ভাইয়েরা তোমরা তো এখনো দুনিয়ার মধ্যে আছো, আমরা তো চলে এসেছি, আমাদের সামনে শুধু বিচার, তারপরে হবে ফলাফল। কিন্তু আমরা অনেকে নেকের কামনে আমরা কবরের মধ্যে খুব শান্তিতে আছি, বদ আমলের দ্বারা আমরা বড় কষ্টের মধ্যে আছি। একটু যদি তোমরা পারো দোয়া করো, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদানা ওয়া লিউস্তাযানা ওয়া লিশাইখিনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বলে তোমরা দোয়া করো। যদি তোমরা দোয়া করো, জানি না কোন মুসলমানের দোয়া আল্লাহ কবুল করে ফেলে। যে কোন কবরস্থানের আশেপাশে দিয়ে আসতে যাইতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলবেন, কবরবাসীদের বিরাট ফায়দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কবর জিয়ারত চাই কি না? আমরা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি চাই কি চাই না? ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা जन्नत का नक्शा मदीना, अर्श का काबा मदीना, काबे का काबा मदीना, नबी जी रौजा मदीना। सैयद रसूल अल्लाह या हबीब अल्लाह, उसिला अपना के निया कदिलेन आदम हावा खुदारी हुईलो दया কবুল করিলেন দুআ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সবাই তিনবার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের মুনাজাত তুমি কবুল করো, আমাদের ফরিয়াদ তুমি কবুল করো। সবাই উচ্চস্বরে বলুন আমিন। আল্লাহ আমাদের হাজিরি তুমি কবুল করো। গৌসিয়া কমিটি মিমতুয়া জামি মসজিদ শাখা কর্তৃক গৌসিয়া কমিটির ভাইয়েরা যারা ক্লান্ত পরিশ্রম করে মাহফিল করেছেন তাদের গুনাহ তুমি মাফ করো। সভাপতি আলী আকবরের গুনাহ মাফ করো। সম্পাদক নাইম উদ্দিনকে কবুল করো। মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ মামুন, নূর মোহাম্মদ, মোহাম্মদ ইলিয়াস, শামসুদ্দিন, ফরকান সহ
আরো যারা আছে প্রত্যেককে তুমি কবুল করো, মা বোনের গুনাহ মাফ করো। মঞ্চে হাজরাতে বুজুরগানে দ্বীন ওলামায়ে কেরাম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদগণ হাত তুলেছেন, খতিবে আজমগণ হাত তুলেছেন। আল্লাহ সকলের হাতকে মুনাজাতকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের সবাব জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কমলি ওয়ালা নবী, তারান ওয়ালা নবী রওজা সোনার মদিনায় তুমি কবুল করো। तमाम अम्बी करामेर रोहे कबूल करो, औली करामेर रोहे कबूल करो। गौसे कमेटी सवाब हुजूर गौसे बा गरीब नवाज बाद नक्शबंदी मुजद्दिद रसानी 360 औलिया 12 औलिया रोहे कबूल करो। खास করে আমাদের মৃত মা বাবার কবরে কবুল করো। যারা জীবিত তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা স্বেচ্ছাসেবক হয়ে তাবারক বিতরণ করেছে তাদের কবিরা সগীরা গুনাহ মাফ করো। আল্লাহ অনেকে ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য দোয়া পড়তে প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ মোহাম্মদ নাঈমউদ্দিন বলেছে সকলের জন্য দোয়া করার জন্য, এলাকার জন্য দোয়া করার জন্য, বরকতের জন্য দোয়া করার জন্য। আল্লাহ অনেকে চাকরির জন্য দোয়া করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করার জন্য। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো। যারা পরীক্ষার্থী তাদেরকে ইমতিহান ভালো মতো করার তৌফিক দাও। বেনামাজিদেরকে নামাজি বানিয়ে দাও, বেপরদারদেরকে পর্দানিশীন বানিয়ে দাও। আল্লাহ গৌসে পাকের নূরানি ফয়েজ বাগদাদ শরীফ থেকে আমাদের নসিব করো। সারা বাংলাদেশের প্রতি খাস রহমত দাও, বাংলাদেশের প্রতি খাস রহমত দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাকে তুমি কবুল করো। চারি তরিকার ফয়েজ আমাদের নসিব করো। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি কবুল করো। ইমাম আজমের ফয়েজ আমাদের নসিব করো। আল্লাহ বাবা শাহ আমানত চট্টগ্রাম শরীফে শুয়ে আছেন, ওনার নূরানি ফয়েজ আমাদের দান করো। আল্লাহ খাস করে বাবা ভান্ডারের রুহানি ফয়েজ দান করো। সিরকুট দরবারের ফয়েজ দান করো। বাবা তৈয়ব শাহ কিবলার ফয়েজ দান করো। খাস করে মুর্শিদ কিবলা আবেদ শাহ মাদানের ফয়েজ দান করো। আব্বা হুজুর কিবলা দরবেশ নূর হোসেন খান রহমাতুল্লাহর ফয়েজ দান করো। আল্লাহ আমার যে সমস্ত যুবক বাবারা ছেলেরা হাত তুলেছে প্রত্যেককে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিলকে প্রতি বছর করার তৌফিক দিয়ে দাও। আসমানি বলা আসমানে তুলে নাও, জমিনি বলা জমিনে দাফন করে দাও। হিংসুকের হিংসার থেকে, চক্রান্তকারী চক্রান্তকে, আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জতকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ সন্ত্রাসী, চাঁদাবাজি, বোমাবাজি, জঙ্গিবাদ থেকে বাংলাকে হেফাজত করো। বাংলাদেশকে আউলিয়া আল্লাহর জমিন বানিয়ে দাও। জাতীয় সংসদের সালতের জারি করে দাও। ইয়া আল্লাহ সুন্নিদেরকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরি তোমার বান্দা বান্দীদের মনের খবর জানি না, তুমি তো জানো। সকলের নেক মাকাসাদ তুমি পূরণ করো। রব্বুল আলামিন আমাদের মুনাজাত তুমি কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি জাতিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মরণের কারে জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।